মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে দেয়া হবে। এজন্য বিনিয়োগকারী খুঁজতে 1 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিটে তিনি এ তথ্য জানান। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। প্রতি বছর নগদ টাকা উৎপাদনে 20,000 কোটি টাকা খরচ হয়, আর 10% হারে বাড়ে নগদ টাকার চাহিদা। এতে বিপুল পরিমাণ টাকা খরচের পাশাপাশি বাড়ে দুর্নীতি ও ঝুঁকি। আইসিএমএবি ও মাস্টারকার্ড আয়োজিত ক্যাশলেস সামিটে বক্তারা বলেন, গত 5 বছরে বিশ্বে ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 82%। তবে 2030 সাল নাগাদ এটি হতে পারে 61%। এ সময় আলোচকরা বলেন, ঝুঁকি, খরচ ও দুর্নীতি কমাতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। এবারে নির্বাচন করতে যাচ্ছেন, তাদের ইশতেহারের মধ্যে যেন এই ক্যাশলেস ইকোনমির ধারণাটাকে স্থাপন করতে পারি, এবং সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যদি একটা টাস্কফোর্স তৈরি হয় এবং সেটার মাধ্যমে যদি কেন্দ্রীয় ব্যাংকের তার কাজগুলোকে আরও সমন্বিতভাবে অংশগ্রহণমূলকভাবে পরিচালনা করতে পারে, তাহলেও এটা উপকারে আসবে বলে আমার কাছে মনে হয়। ক্যাশলেস ইকোনমি যেন ইনকামলেস ইকোনমি না হয়ে যায়। বক্তারা বলেন, গত বছর দেশে দিনে 4,833 কোটি টাকা লেনদেন হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 12 কোটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও 4.5 কোটির মতো ডেবিট কার্ড আর 26 লাখ ক্রেডিট কার্ড ব্যবহার করে, যা অন্যান্য দেশের তুলনায় খুবই কম। এ সময় ডিজিটাল লেনদেনের প্রণোদনার কথা জানান এনবিআর চেয়ারম্যান। যদি আমরা ক্যাশলেস সোসাইটি করতে পারি, সবার আগে বেনিফিটেড হবে আমাদের রাষ্ট্রীয় কোষাগার, অর্থাৎ আমাদের ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশনটা অনেক সহজ হবে। এখন যে পরিমাণ ট্যাক্স লিকেজ হয়, এই লিকেজটা পুরোপুরি বন্ধ হবে। সুতরাং রেভিনিউ বোর্ড অবশ্যই ট্রানজ্যাকশনকে ডিজিটাল করার জন্য অথবা আমরা ক্যাশলেস করার জন্য যত রকমের সহযোগিতা দরকার, এটা আমরা দিতে রাজি আছি। সামিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, গেল সরকার আত্মীয় স্বজন দিয়ে ডিজিটাল লেনদেন সিস্টেম চালু করলেও তা এখন গায়েব হয়ে গেছে। নগদের জন্য বিনিয়োগকারী খুঁজতে 1 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি। আমার ক্যাশের চাহিদা তো কমছে না, আমার খরচ তো কমছে না। আমার যে 20,000 কোটি টাকা, ওইটা তো প্রতি বছর 2,000 কোটি করে আর 10% করে বাড়ছে। ব্যাংকারদেরও খরচ কমছে না, তাদেরও ব্যাংক ব্রাঞ্চ করতে হচ্ছে এবং ফুটফল হচ্ছে, সেখানে মানুষ এসে ক্যাশ উইথড্র করছে, ক্যাশ দিচ্ছে, নিচ্ছে। তাহলে আমরা যত তথ্যই দেই না কেন, হোয়াট হ্যাভ উই অ্যাচিভড? দুর্নীতি ও কর ফাঁকি রোধে শুধু ডিজিটালাইজেশন নয়, নীতি ও নৈতিকতা পরিবর্তনের তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।